পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল হলো আমাদের সুন্দরবন। বিস্তৃত জল, প্রশস্ত জঙ্গল এবং উন্মুক্ত আকাশের অপূর্ব মেলবন্ধন দেখতে হলে আপনাদের আসতেই হবে এই সুন্দরবনে। আমাদের ঘোরাঘুরির সুন্দরবন ভ্রমণে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা এখানে এসে কোন হোটেলে ছিলাম। আমরা কয়েকজন বন্ধু মিলে এই ট্যুরটি প্ল্যান করেছিলাম। আপনারা চাইলে কোনো ট্রাভেল এজেন্সির বিভিন্ন প্যাকেজ ট্যুর বুক করেও আসতে পারেন এই সুন্দরবনে। পরের দিন হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। দেরি হয়ে যাওয়ার কারণে সেভাবে সম্পূর্ণ সাইট সিন আমরা করতে পারিনি, কিন্তু যেটুকু আমরা দেখলাম তা আপনাদের সাথেও আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করলাম। আমরা পাখিরালয় থেকে জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য পারমিট কালেক্ট করলাম। সুন্দরবন এক বিস্ময়কর পর্যটন স্থল। সুন্দরী গাছের নাম ধরেই সুন্দরবনের নামকরণ। এরপর আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে চলে এলাম। এখান থেকে আমাদের গাইড আমাদের সাথে আমাদের বোটে যাবেন এবং সুন্দরবন সম্পর্কে আমাদের গাইড করবেন। সন্তোষ বর্মন, সুন্দরবন টাইগার রিজার্ভ ইকো গাইড। আজকে আমি আপনাদের সঙ্গে গাইড হিসেবে রয়েছি। তো আমরা যেখান থেকে স্টার্ট করলাম এটা সজনেখালি জায়গা ছিল, এটা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন সুদর্ণখালি বলে আরেকটা টাওয়ারের দিকে আমরা এগোচ্ছি। তো যদি আপনারা সুদর্ণখালি নামতে পারেন, আদারওয়াইজ আমরা ছোটো ছোটো ক্যানেলের মধ্যে আমরা ঘুরব। এখন আপনাদের বাম সাইডটা পুরোটাই জঙ্গল, এদিকটা দেখুন পুরোটাই জঙ্গল এবং নেটটা দেওয়া আছে, এবং একদিকে রয়েছে আপনাদের ডান সাইডটা রয়েছে পুরো লোকালিটি রয়েছে। আমরা যে নদীটা দিয়ে এখন যাচ্ছি এটার নাম হচ্ছে গোমদি বা গোমর। আপনাদের পেছন দিকে যদি দেখেন দুটো নদী ভাগ হয়ে যাচ্ছে, একটা গোমদি, একটা পিচখালি নদী। যদি পিচখালি হয়ে আমরা যাই তাহলে বাংলাদেশের সাইডের দিকে যাওয়া যাবে, বাংলাদেশ। তো আমাদের অভিমুখ আমরা যেদিকে ডেস্টিনেশন রয়েছে আমরা কিন্তু বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি, কিন্তু পুরো আমরা যেতে পারবো না। এখান থেকে এই বে অফ বেঙ্গল প্রায় 80 কিলোমিটার রয়েছে, কিন্তু আজকের আমরা কিছুটা যাব, প্রায় 15-16 কিলোমিটার পর্যন্ত আমরা ঘুরবো রাউন্ডিং। কিন্তু আমাদের পূর্ব সাইডে যদি যাই তাহলে বাংলাদেশ এরিয়াটা রয়েছে। তো আজকের আমাদের আইটিনারি আপনারা যে সময় এসছেন ফরেস্টে অলরেডি অনেকটা টাইম অতিবাহিত হয়েছে, এই কারণেই আমরা যতটা ঘোরানো আপনাদের সম্ভব সেটাই করাবো, কিন্তু আর্লি মর্নিংয়ে আসলে আরও ভেতরে আমরা যেতে পারতাম। তো যে জোনটায় আমরা ঘুরবো এটার নাম হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন। আমাদের সুন্দরবনে টোটাল বাংলাদেশ মিলিয়ে যে জোনটা আছে 26,000 স্কোয়ার কিলোমিটার আছে, ইনক্লুডিং বাংলাদেশ। ইন্ডিয়ান পার্টটা রয়েছে 9,635। তো বিগ অফ পার্ট বাংলাদেশ এরিয়াতে রয়েছে, 65% রয়েছে বাংলাদেশ, আমাদের 35% ইন্ডিয়ান পার্টে রয়েছে। তো আমাদের যতটুকু রয়েছে এটা আবার দুটো জোনে ভাগ করা হয়েছে। একটাকে শুধুমাত্র আমরা ফরেস্ট বলছি, এই দিকটা যেটা রয়েছে ফরেস্ট, আর এদিকে রয়েছে ম্যান এভরিডেড এরিয়া। টোটাল যদি আমরা আইল্যান্ডের সংখ্যা দেখি, অর্থাৎ ম্যান এভরিডেড এবং ফরেস্ট মিলিয়ে টোটাল যে দ্বীপের সংখ্যাটা রয়েছে, এখানে 102টো দ্বীপ রয়েছে, তার মধ্যে 48টা রয়েছে এরকম ফরেস্ট যেটা আপনারা দেখছেন। এটা আমাদের বর্তমানে যে ফরেস্টটা রয়েছে এটার নাম পীরখালি 1। এমনি করে এক একটা দ্বীপ। এখন দেখুন জোয়ার হয়েছে বলে জলটা পুরো ভরে গেছে। তো 48টা দ্বীপে এরকম এখন কিন্তু পুরোটাই জলে ভরে গেছে। আবার যখন ভাটা হবে আস্তে আস্তে জলটাও নেমে আসবে। এমনি করে এখানে দিনে দুবার জোয়ার হয়, দুবার ভাটা হয়, রোজকার ঘটনা এটা। যে এখনই নির্দিষ্ট সময় জোয়ার হবে বা ভাটা হবে এমন নয়। ধরুন আজকে সকাল 6টায় জোয়ারটা শুরু হলো, কালকে 6:52-তে আবার শুরু হবে। এমনি করে ঘড়ির কাটার মতো চেঞ্জ হবে। এবং অমাবস্যা পূর্ণিমাতে আমরা বলছি ভরা কোটাল, এই ভরা কোটালে অধিক জল বাড়ে, আবার মরা কোটালের সময় অধিক জল নামে। তো
প্রতিনিয়ত জোয়ার ভাটা হচ্ছে, কিন্তু ভরা কোটাল মরা কোটালের সঙ্গে ডিপেন্ডেন্ট করে জলটা ওঠা নামা, ওয়াটার লেভেলটা হাই এবং ডাউন হয়, প্রতিনিয়তই হয় এটা। তো আমরা যেটা দেখছি এটা পুরোটাই ম্যানগ্রোভ। এটাকে একটা টার্ম, এটা ম্যানগ্রোভ একটা টার্ম, এটা হচ্ছে বাদা বন বাংলায় বলা হয়। তো বাদা বন কিন্তু একটা গাছ নয়, একটা গাছের সমষ্টিকে আমরা বলছি। টোটাল আমাদের টোটাল 84 টাইপস অফ ট্রি রয়েছে। মেন ট্রিটার নাম সুন্দরী, তাছাড়া গোরান, গেও, হেতাল, পশু, ধুন্দুল এই সমস্ত গাছগুলো রয়েছে। তো সুন্দরবন প্রথমে যেটা আমি বলেছিলাম যে টোটাল 26,000-এর মধ্যে আমাদের ইন্ডিয়ান কোটা যে 9,630 রয়েছে, তার মধ্যে 48টা দ্বীপেই এরকম বাদা বন রয়েছে। এই 48টার মধ্যে আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ রয়েছে যেমন একদিকে, অন্যদিকে ডিভিশনাল ফরেস্ট রয়েছে। সুন্দরবন টাইগার রিজার্ভে আবার 3টে জোন আছে। আমরা যে জোনে আজকে ঢুকবো এটার নাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন। এটা 362 বর্গ কিলোমিটার আছে। আমাদের পূর্ব সাইডে রয়েছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন। আমরা পীরখালি 1-এর মধ্যে এখন সাইড দিয়ে যাচ্ছি, এবং একটা সাইড দেখুন পুরো সাইডটা নেটটা দেওয়া আছে। আপনারা কালকেরও দেখেছেন নেট দেওয়া আছে, আজকেও দেখতে পাবেন নেট রয়েছে। এই নেটটা দেওয়া আছে একটা কারণে, যাতে আমাদের গ্রামে বাঘ চলে যাতে না যায়। তো আপনারা যে রিসোর্টে ছিলেন, লারিকাতে ছিলেন কালকে বলে, লারিকার রিসোর্ট ওটা সোনাগা গ্রামে রয়েছে, ওটাই আমার গ্রাম। আমি 2014 সালেও দেখেছি আমার গ্রামে বাঘ চলে গেছে। কিন্তু যখনই নেটটা দেওয়া হয়েছে, এই নেটটা দেখেও একটা সাইকোলজিক্যাল বেরিয়ে পাচ্ছে, ও জাস্ট ভয় পাচ্ছে। একটা পূর্ণপ্রাপ্ত বয়স্ক মেল বাঘ মোটামুটি 120 থেকে 150 কেজি ওয়েট হয়, ও যদি এসে নেটে জাম্প করে নেটটা ইজি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু ওর মধ্যে সাইকোলজিক্যাল কাজ করতে ভাবছে যদি আমি জড়িয়ে যাই। এ কারণেই আমাদের টোটাল 96 কিলোমিটার সেই উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা টোটাল দুটো জোন মিলিয়ে আমাদের সুন্দরবন রয়েছে। সুন্দরবন এরিয়া যেমন একদিকে বাঘের বসবাস আছে, অন্যদিকে আমরাও বসবাস করছি। 48টা দ্বীপে যেমন বাঘের বসবাস, অন্যদিকে 54টায় মানুষের বসবাস। একদিকে আমরা 60 লাখের কাছাকাছি মানুষ বসবাস করছি, অন্যদিকে 48টা দ্বীপে লাস্ট আমাদের 2022-এর সেন্সাসে অ্যাপ্রক্স 101 টাইগারের কথা সুন্দরবন টাইগার রিজার্ভ ঘোষণা করেছে। অবভিয়াসলি এটা থেকে আরো বেশি রয়েছে। 101 যে টাইগার আছে তার মধ্যে কি সব এই ইন্ডিয়ান সুন্দরবনে আছে না? ইন্ডিয়ান সুন্দরবনে, বাংলাদেশে একটা বাংলাদেশে নয়, ইন্ডিয়ান সুন্দরবনের মধ্যে অ্যাপ্রক্স 101 রয়েছে। অবভিয়াসলি এর থেকে আরো বেশি রয়েছে, কারণ আমাদের ক্যামেরার সামনে যতগুলো ছবি ধরা পড়ে গেছে সেটা 101টার কথা বলা হয়েছে। তো এই সেন্সাসটা করা হয় এরকমই, ক্যামেরা বসিয়ে ওদের ছবি নেওয়া হয়। যেমন আমাদের প্রত্যেকের আধার কার্ড বানিয়েছে, আধার কার্ডের মাধ্যমে যেমন আপনার সঙ্গে আমার ফেস আলাদা হয়, ফিঙ্গারপ্রিন্ট আমাদের লেখা যেমন আলাদা হবে, ওদেরও হলুদের ওপর কালো ডরা কাটা কিন্তু আলাদা হবে। সেখান থেকে আইডেন্টিফাই করে জানা গেছে অ্যাপ্রক্স 101 টাইগার এখন রয়েছে। তাই এই জঙ্গলের মধ্যেই সেই কাউন্টিংটা হয়েছে? হ্যাঁ, এই জঙ্গলে টোটাল 48টা দ্বীপ মিলিয়ে। এটা কিন্তু আপনারা যেটা দেখছেন এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1987-এ এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো থেকে একটা তকমা বাংলাদেশ ইন্ডিয়া যৌথভাবে পেয়েছে। এটা একটা বিশ্বের ঐতিহ্য স্থান, এবং সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ এটাই, যেটা আপনারা এখন দেখছেন। এটা না, এটা সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড়, ওয়ার্ল্ডের মধ্যে বড়। এবং আপনারা আরো পাবেন, আন্দামানে রয়েছে, এত বড় নেই কিন্তু এটা সব থেকে বড়। এই যে নেটটা আমি যেটা বলেছিলাম, এই যে নেট, এরকম নেটের সাইড থেকে পুরো নেটটা দেওয়া আছে যাতে আমাদের গ্রামে বাঘ চলে না যায়। এবং এই নেটটাকে 6 মাস অন্তর চেঞ্জ করতে হয়। এবং গ্রামের মহিলারা, আপনারা যে সোনাগাঁয় ছিলেন, লারিকা এরকম সাইটে আমাদের গ্রামের মেয়েরা এই নেটটা বুনে ওনারাও কিছু পয়সা পান। তো এখানকার মানুষের এক সময় 100% মানুষ, 100% মানুষ এই ফরেস্টের উপর নির্ভরশীল ছিলেন, সেটা কমতে কমতে প্রায় 40% এসে গেছে। অনেক মানুষ মাইগ্রেট আপনাদের কলকাতায় গিয়ে কাজ করছে। আবার অনেক ট্রাভেল যারা ট্যুর নিয়ে আসছে, অনেক সময় বলে যে টুরিস্ট এসে বলে যে জঙ্গলে গিয়ে আমরা বাঘ দেখেছি সুন্দরবনে, সেই জঙ্গলগুলো এটা পীরখালি 1-2-র মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং সুদর্ণখালি খালের মধ্যে আমরা আছি। এখানেও টাইগার সাইটিং হয়, অনেক সময় দেখা যায় একটা ওই সাইড থেকে পেরিয়ে এদিকে আসছে, বা এদিক থেকে পেরিয়ে ওদিকে যাচ্ছে। হ্যাঁ, ভাগ্যের উপর।
জলের তলায় কিন্তু রয়েছে এখন, পুরো ল্যান্ডটা এই পর্যন্ত জেগে যাবে। আমরা আমাদের আরো দূরে সরে যেতে হবে। হ্যাঁ হয়, অনেক সময় এটা পেরিয়ে না বন্ধ খোলা। একটা নিউজ এরকম ফেক নিউজ হয়েছিল, কিন্তু খোলা আছে সারা বছর। না মিটিং এর টাইমে তো বন্ধ না, আমাদের আগে কোনোদিনই বন্ধ ছিল না। তবে বাংলাদেশের সুন্দরবনটা এই বছর থেকে জুন থেকে বন্ধ করেছে, জুন জুলাই আগস্ট। ওকে, আমি ওটাই শুনেছি। বাংলাদেশেরটা এদের বন্ধ করেছে, ওটাই বলেছে। পরে এখন খোলা আছে, হ্যাঁ আগামী দিনে হয়তো বন্ধ করতে পারে, তবে এই বছর বন্ধ হচ্ছে না। এখানকার সুন্দরবনে একটা জিনিস দেখুন, কতটাই ঘন বন। যদি কোনো জীবজন্তু এর পেছনে থাকে, পেছনেও থাকে, আমরা কি করে দেখবো যতক্ষণ না বাইরেও আসবে। এবার বাইরে এসে যতক্ষণ না মুখ করছে আমরা কিন্তু দেখতে পাবো, এটাই সমস্যা আমাদের কাছে। কি মুখ করলেই অন্ধকার, তারপরেই আমরা দেখতে পাবো, তার আগে কিন্তু দেখার কোনো মতেই সম্ভব না। একদমই অন্ধকার, পুরো পুরো অন্ধকার। না না, এবার কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন বনবিবি ভাড়ানিতে ঢুকছি। বনবিবি ভাড়ানি ছোট্ট একটা চ্যানেল। আচ্ছা, এখানে ফুল ভাটার সময় 6 ফুট মতো জল থাকে, আরো জল নামবে এখন। আচ্ছা, 8-10 ফুট জল তো নামবেই এখন। ছোট্ট চ্যানেল। বেরাচ্ছে এখান থেকে। সময় কম থাকার জন্য অনেক জায়গা আমাদের ঘোরা হলো না। প্রকৃতির টানে আবার আমরা আসবো ফিরে, তখন হয়তো দেখা হবে সবকিছু। পরন্ত বিকেলে এবার ঘরে ফেরার পালা। এই অপরূপ সৌন্দর্য শুধুই উপভোগ করার, কথায় এর বর্ণনা করা যায় না। সুন্দরবন ভ্রমণের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের, তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।